কমপ্লিট করিনি, মানে হাফ ডান। ইমেজ তৈরি করছি ক্যানভাতে। আর দেখি আর কেউ আচ্ছা, আপনাদের মাইক্রোওয়ার্কার্সে সবথেকে আর্ন কার বেশি? কতগুলো বার আছে? অন্যান্য ব্যাচে দেখলাম যে আপনার 11-12 ডলার ওভার করছে। আপনাদের ব্যাচে কত? ভাই $1.29। দেখ আপনি হাইস্ট আছে। আর কেউ? ভাই আমার তো ওই যে ডেটা এন্ট্রি কাজ পারি আর ইউটিউবে যেটা পারি, এখন আমার শুধু একটাই আসে ডেটা কালেকশন দিলে, সেটা কি যেন ওয়ান অ্যাকাউন্ট দেখে নেওয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমার 88 সেন্ট পর্যন্ত 28টা কাজ করার পরে আমি আসলে কাজ, মানে আমি যখন সময় পাই তখন। তাহলে ক্লাস তো শুরু করবো। আপনার তো ডিগ্রি করলেন। আচ্ছা তাহলে ফাইবার অ্যাকাউন্ট খুলে বলি আপনি করলাম আপনি ফাইবার আমি লিংক দিচ্ছি। গিগ রেডি না করে ফাইবার অ্যাকাউন্ট শুরু করবো? খুলেন, পরেরটা পরে দেখা হবে। আপওয়ার্ক কি আমরা ফাইবারের পরে এখন খুলবো? হ্যাঁ পরে। এখানে ইনবক্সে একটা লিংক দিয়েছি। কেউ একজন স্ক্রিনশট দিয়ে অ্যাকাউন্টটা খুলে দিবে। না যা ফাইবার এক্সামে কিন্তু সবার পাস করতে হবে। ফাইবার এক্সামে গেলে কিন্তু একদম সব শেষ করলে। আপনি কি আরেকটা খুলে দিন? আর ফাইবারে এখন এক্সাম যাবে না, দিন পড়তে হবে। আপনার তো অ্যাকাউন্ট আছে, আপনি কি? না আমি ওই দিন এমনি করছিলাম, এখন হয়তো খুলে দিচ্ছি। আর তাহলে আর ভালো লাগবে না। আপনার যে আবার টুলসেন তাহলে আর ভালো লাগবে না। অ্যাকাউন্ট হয়ে গেছে। যারা অ্যাকাউন্ট খুলেন নাই তারা শুরু করে। এখানে ভাই আর কোনো কাজ করা লাগবে নাকি? এগুলো সেট করতেছে হ্যাঁ বুঝলাম না। আচ্ছা পরে বলতেছে, আগে আমরা এইটা করে নিই। কেউ একজন স্ক্রিনশট দেন। অ্যাকাউন্ট আছে তাহলে আমি দিই। আপনি কেন দেখা যাচ্ছে ভাই স্ক্রিন? জি দেখা যাচ্ছে। আপনার কোন অ্যাকাউন্ট আছে? ওই যে আপনার মেসেজ এসে রয়েছে দেখছেন? না না, এটা আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট, এটা আমার। আপনি এই পিসিতে আরেকটা আপনার এই পিসিতে ভুলে উঠি কেন না? দুই অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে ঠিক আছে, এরকম হয়ে যাচ্ছে না, বুঝতে দেখলাম। তাহলে অন্য কেউ দেন ভাই। তো আপনি আর এই পিসিতে অ্যাকাউন্ট করলেন না? থ্যাংক ইউ ভাই। রাসেল ভাই, জি বলেন। যে আপনি এই যে ফাইবারে পরীক্ষার জন্য কতটুকু সময় দেয়? পরে দেখবানি আপাতত এই আচ্ছা রাসেল ভাই, একটা আইপিতে হচ্ছে আমাদের কয়েকটা ডিভাইস আছে, তাহলে কি অন্য ডিভাইস দিয়ে ঢোকা যাবে?
আপনি একটা পিসিতে অন্য অ্যাকাউন্ট চালাতে পারবেন? না না ওটা না, একটা কিছু কথা বলছি না, আমার তো ল্যাপটপ বলি আপু শুনেন, আপনার যদি মাল্টিপল সার্ভিস তাহলে দিতে পারবেন। আপনি একটা গ্রাফিক ডিজাইন দিতে পারবেন, একটা ডিজিটাল মার্কেটিং দিতে পারবেন, একটা প্রোগ্রামিং দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে না, ঠিক না। আছে। আমার হাজবেন্ডের যেটা ওটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, এখন আমি জানি না ও কি অ্যাকাউন্ট করছে জেনে তারপরে জি জি, সেক্ষেত্রে আপনি করতে পারবেন, সমস্যা নেই। আপনি এক্সেসরি করতে পারবেন, কিন্তু একটা ভেরিফিকেশনের সময় দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে। খালি জেনে নেই আজকে না করলাম। জি জি sure. অন্য কেউ একজন করেন যার নাই। এই যে ওয়াজ কোন গাইতে ঢুকছে জয়েন দেন। অন্য একটা অ্যাকাউন্ট দিতে বলছে জিমেল। ভাই আপনি গুগল দিয়ে ঢুকেন, ওই যে কন্টিনিউ উইথ গুগল। ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে। আচ্ছা বিকালে আপনার ওইখানে ক্লিক করেন তো দেখি কি আসে। এই সমস্যা কেন হচ্ছে? আপনি কি আগে অ্যাকাউন্ট খুলছিলেন? আচ্ছা এখানে ইমেল না, আপনি ইউজার নেম ঢুকেন। অন্য কেউ এসেছে হচ্ছে না, সেটা ফ্রন্ট পেজ। আমি দিচ্ছি ভাই। আগের যে আপনি যে জায়গায় মাছগুলো যে ছাড়ছেন, এই মাছগুলো যে আপনি তো জায়গার সকল প্রকার ভাড়া বা আপনার নিজের তো ধরনের ছাড়ছেন মাছগুলো, ঠিক আছে না? তাহলে এই যে মাছগুলো যে মারতেছে, আপনার তো ফ্যামিলি এক বছর চলে এই মাছের টাকা দিয়ে, এখন আপনার ফ্যামিলি কিভাবে চলবে? এইভাবে যে এগুলো করতেছে, আপনাদের পছন্দ জানে নাই বা পছন্দ তাহলে এই যে মানুষগুলো যে মাছগুলো মেরে নিতেছে, আপনারা দেখেন এই মাছগুলো একটা মানুষের এত বড় ক্ষতি করতে 10 টাকার মাছ করতে 10 টাকা একটা মানুষের ফ্যামিলি চলে। আর এই মাছগুলো হয়তো একটা 500 টাকা বা 100 টাকা মাছ দিয়ে যাবে, এই মাছগুলো শেয়ার হবে প্রবলেম করতেছে।
ভিডিও রেকর্ড কি কি বলেন এর জন্য কিছু কাজ করতে বলতে হবে করে রাখছি যে কি ইমেজ তৈরি করছি আর হলো পরে যে ডিটেইলস দাদা লিখতে হবে দেখতেছেন দেখুন হ্যাঁ আমার এখানে তো সাউন্ড হচ্ছে না নেটে প্রবলেমের কারণে হয়তো অনেক আপনাদের যদি ইমেল থাকে ই করা আইডি করা ঠিক আছে ফাইবার আইডি দিয়ে ট্রাই করেন যাদের ফাইবার আইডি আছে তারা ক্লিয়ার না যাদের নাই তারা কোন আছে মাত্র খুললাম আপনার ওই যে এম চিহ্ন এম এর ক্লিক করেন এরপরে আপনার ওই যে আপনার যে নামটা দিচ্ছেন নামের নিচে টাইটেল দেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা ওটার উপরে এরপরে আপনি আইএমএ ট্রান্সফার করে দেখেন এরপরে
work and example internet security design মার্কেটিং marketing মার্কেটিং করুন মার্কেটিং এই যে 3 নাম্বার অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর sales and marketing দেখেন তো সবাই কি এটা দিব sales and marketing আছে দেখেন is the certain সেলস সার্ভিস এর কথা পুরো চলে গেছে এই তো সেল সার্ভিসেস না না এটাও না। আচ্ছা যাই হোক যেটা দিয়েছেন এটাই ওটাই করে মার্কেটিং এই যে পুরো কি আছে পুরো একদম অ্যাডভার্টাইজিং মার্কেটিং আচ্ছা প্রথমটা দিয়েছে সেট করেন গিগ রেডি করছেন না ভাই বুঝতে একটু সময় লাগবে আমার কাছে আমি করেছি ভাই নিচে যান নিচে এখানে এই যে ডিসক্রিপশনে লেখেন ক্লিক করে আপনার সম্পর্কে লেখেন এখানে একটা রেডি করতে হয়েছিলাম ডিসক্রিপশন রেডি করতে হয়েছিল ফাইবার শর্ট করে একটা করেছি কি এই যে ক্লাসমেস রাখুন ভাই ডেসক্রিপশন কি পরে চেঞ্জ করা যাবে এখন যেটা লিখতে পারে হ্যাঁ চেঞ্জ করে দাও যে কোনো হয়ে ভাই ডেসক্রিপশনে আমি একটু পরে লিখি আমার কিবোর্ডে একটু প্রবলেম তো আমি একটা আচ্ছা আচ্ছা আপনি ইংলিশের এখানে কনভার্সন অন করে দেন আর যদি ভালো ইংলিশ পারেন তাহলে টেক্সটটা চেঞ্জ করেন যদি ভালো পারেন তাহলে সমস্যা নেই কনভার্সন লাগবে আচ্ছা দেন এরপর আপনার ফেসবুক গুগল দুই তিনটা অ্যাকাউন্ট অ্যাড করে দিলে হবে এরপরে add new skills এক্সপার্ট দেব উপরে অ্যাড ইউর স্কিল দেন স্কিল ভাই কিরকম দিব স্কিলটা কেমন নেবেন দাঁড়ান আমি দেখে দিচ্ছি
দিতে পারেন এসইও, তারপর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। দেখেন দেখেন লেখেন, সাজেস্ট করবেন। এসইও দেন, এসইও শুধু এসইও দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইন্টার দেন, ইন্টার দেন আমার কাছে। করে এড হয়ে গেছে। মানে কমা কমা দিয়ে লিখে দেবো? না, কমা কমা না, আচ্ছা নিচে যান তো। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় গুরুত্বপূর্ণ হয় না, আপনি লেখেন যে ডিজিটাল মার্কেটিং। অ্যাড করুন, অ্যাড করুন। হ্যাঁ অ্যাড করুন, একটা করে অ্যাড করুন, নাম সাজেস্ট করুন। শুধু এসিও আছে। কয়টা সাজেস্ট করেছেন আর নিচে নিচে থেকে লেখ করে দেন। হয়ে গেছে ভাই, সাজেস্ট করতেছে না, ওগুলো তো হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা দেন। ডিজিটাল মার্কেটিং দুইবার হিসেবে ডাটা এন্ট্রি দিয়ে দেবো। ডাটা এন্ট্রি দেন, কন্টেন্ট রাইটিং দেন। এরপর আপনি এডুকেশন অ্যাড করেন, সার্টিফিকেট হলো দিবেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আইসিটি ডিভিশন। এই কি দিছি ভাই আইসিটি ডিভিশনের কোথায় এটা দিতে হবে না? কোনটা? আচ্ছা ভাই, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আইসিটি ডিভিশন কোথায় এটা দিতে হবে না? যে না
হ্যাঁ হ্যাঁ বুঝলাম। কপি করে নিতে দিই। গিফট রেডি আছে। আপনি এখানে একটা স্ক্রিপ্ট রেডি করবেন, গিগ রেডি করবেন, এরপরে বাকি যা আছে সেগুলো হবে। হ্যাঁ জি ভাই। এরপরে আর কি আছে ইনস্ট্রাকশন? হ্যাঁ কোনো এক্সাম নিল না? এখন না মর্নিং রাফসান ভাই আমি দিচ্ছি। একটা পিসিতে দুইটা আইডি চালানো যাবে না, যাদের আছে তারা খুলিয়ে দিন। আচ্ছা রাখুন, সলিউশনটা কি? ধরেন আমরা তো একটা পিসি ইউজ করি, সো দ্যাট যদি এরকম হয় তাহলে আমরা কি অ্যাকাউন্ট খুলব না, বা কিভাবে খুলবো? না না, একটা অ্যাকাউন্ট না, সেক্ষেত্রে আমার যে ল্যাপটপ আছে সেখানে কি অন্য লাইন নিয়ে তাকে খোলা লাগবে? ল্যাপটপ বলতে আমি বলি একটা ল্যাপটপে আপনি দুইটা আইডি চালাতে পারবেন না, আদার্স ল্যাপটপ থেকে বা পিসিতে বেশি তারা চালাতে পারবেন। একটার ভিতরে দুটো করা যায়। ভাই দেখা দিচ্ছি না?
ভাই নাম কেমন নেন না, এগুলো কি সব ছোট হাতের হবে? ভাই এখানে ইউজার নেমটা কেমনে ছোট হাতেই হয় না, এটার কোনো স্পেস হবে না, ডট ডট কিছু নেই না, কিন্তু ছোট হাতের আছে একসাথে। আচ্ছা ঠিক আছে। ও ভাই, এইটা তো ওই যে মেলশিপে যে ইউজ করছিলাম, এই জন্য ওরা কি টেকেন দেখাইতেছে অলরেডি টেকেন? আপনি না না, এটা হয়তো অন্য কেউ খুলছে, আপনি একটু ঘুরাই ট্রাই দেন নামটা। আচ্ছা, আরেকটা বিষয় ওই যে আমি আর নিকনেম রানা, এটা তো আমার সার্টিফিকেটে অ্যাড নাই, তো আমি আপনার বিষয়টা বলছিলাম, ওটা অ্যাড করলে কি সমস্যা হবে? না ফাইবারের ব্যাপারে তেমন ভাইয়া আপনি ইউজার নেম যে কোনো কিছু দিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনার বিলিং অ্যাড্রেসের যে নামটা ওটা আপনি চেঞ্জ করে দিন, সমস্যা নেই। হ্যাঁ, বিলিং অ্যাড্রেসটা পরে আসবে, একটু পরে আসবে। আর আপনার এই নামটা আপনি এনিথিং আপনার নিচের নামই না দিয়ে অন্য কারো না দিলেও সমস্যা নেই। খালেদ ভাই যে বলছে একটু খেয়াল করে ওই যে ক্যাচি নাম দিতে, সেটা কি ইউজার নেমের এখানে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ইউজার নেমের এখানে আপনি আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এখানে এখানে এটা ফ্যাক্ট না। আপনি জাস্ট বিলিং অ্যাড্রেসটা যেটা ওইটার ক্ষেত্রে একদম এক্সাক্ট যে নামটা পাসপোর্ট বা আইডি কার্ডের ওইটা দিতে। আর এখানে আপনি এনিথিং লিখেন, রাইট। আর আপু বলছিলেন যে দুইটা অ্যাকাউন্ট ইউজ করবেন, আপু সেক্ষেত্রে দুইটা ব্রডব্যান্ড অথবা একটা ওই যে বলে রাউটার দিয়ে, সরি এটা কি বলে, এটা এই ফোনের যে কানেকশন দিয়ে মোবাইল ডাটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এটা সেটাই ধারণা করছি যে আরেকটা কানেকশন নিতে হবে। আইটা কানেকশন নিলে ভুলেও মানে দুই পিসিতে এক মানে উদল বদল করবে না কখনোই, এটা যখনই করবেন তখনই ধরা খাবে। এটা সেভ দিয়ে রাখবো ভাই। আইপি অ্যাড্রেসটা এখানে ট্যাগ, তাই না? কখনোই মানে ওই পিসিতে বা ওই ল্যাপটপে কখনো ওই ও আচ্ছা, আপনার তো মনে হয় ওই ল্যাপটপে অলরেডি ওই ব্রডব্যান্ডটা কানেক্ট করে আমরা একটা রাউটার দিয়ে সেক্ষেত্রে আপনার যখন আপনার কানেকশন দিবে, সেক্ষেত্রে আপনার ওই ল্যাপটপ যেটা আপনি যেটা ইউজ করবেন ওই জিনিসটা একদম করে একদম সেট আপ দিয়ে সবকিছু একদম ক্লিন আপ করে তারপর নতুন একটা ব্রাউজার নেবেন, এবং নতুন ব্রাউজারের যে এই যে ক্রোমে যে জিমেলটা ইউজ করবেন ওটা সিঙ্ক করবেন না, ওটা আপনার যে কোয়ালিটি সিঙ্ক করা অন্য নতুন একটা জিমেল ইউজ করবেন। ভাই এখানে কোনটা কোন দেব? হ্যালো, এগুলোই দেবো। হ্যাঁ, আপনার এই মুহূর্তে একটা আমার জিমেইলে জি জি, এই যে জামান রানা, ঠিক আছে।
ভাই এখানে নাই আমার উপরে ক্লিক করুন ক্লিক করুন এখানে এখানে ওদিকে কোনটা ভাইয়া? এই যে ভাই তাহলে তাহলে পুরো যে ভাই মাঝখানে যে এটা দেখলেন না মাঝখানে একটা ক্লিক করুন হ্যাঁ হ্যাঁ এখানে এই যে লেখা আছে যে ইনবক্স मोबाइल गेम पास नहीं बांग्ले उसको मालूम है অ্যাক্টিভেটেড হ্যাঁ হয়ে গেছে স্ট্যাক মাত্র এত এখন কি এই যে ডিজিটাল মার্কেটিং দিব না না এই যে এডিটর প্রোফাইল না না এই যে কোনো এডিটর প্রোফাইল হ্যাঁ এখানে যে আপনার একদম যে ভেরিফাইড যে আপনার নেমটা ওই নামটা একদম খারাপ তারপর টাকা দিলাম আপনার আইডি কার্ডটা এটা যেভাবে আছে ওইভাবেই দেন যেভাবে যেভাবে সেম ভাবে দেন চেঞ্জ করতে হবে সমস্যা নাই ভেরিফিকেশন এটা যেটা একদম মাস্ট হচ্ছে এক্সাক্ট নাম ঠিক আছে এটা কি কোশ্চেন সেভ দিন ঠিক আছে সব দিয়ে দেব প্লিজ সেভ দিন এখন আপনি গিট করতে পারবেন আচ্ছা আমি তো জিপ করার পারি এটা ভাইয়া ভাইয়া বলবেন এগুলো আপনি পরে করতে পারবেন এখানে আপনার যেটা করা লাগবে এখানে কাজের ব্যাপার ফোন ভেরিফিকেশন করা লাগবে আপনার এখানে কি জানেন এটা নিচে এখানে না এটা সিকিউরিটি যেটা বাট্রি অপশনটা হ্যাঁ এখানে দেখেন নিচে হ্যাঁ এখানে লাইক নিচে যান ফোন ভেরিফিকেশন এখানে আপনার নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে একটা আপনার ফোনে একটা মেসেজ যাবে ওটাকে ভেরিফাই করবেন আপনি একটা ফটো জেলে করতে পারেন ফোন ভেরিফিকেশন ইজ হ্যাঁ এটা হচ্ছে আমরা যে আপনি কোন দেশ থেকে ফাইবার কাজ করছেন এটা ভেরিফাই করার জন্য সেটা দিব আপনি এটা করতে পারেন স্যার আপনার যে নাম্বারটা আপনি ইউজ করবেন এটা ইউজ দিবেন এখানে মেসেজ যাবে মাঝে মাঝে মাইক্রোসফট যেটা দিচ্ছেন দেখেন মাইক্রোসফট মানে আপনি যদি কি আছে মাইক্রোসফট যেটা দিচ্ছেন তো অবশ্যই রেডি করেন তো দেখেন আপনারা এক্সপোর্ট করতেছেন আর আমার কাছে একটা অর্ডার লিখতে আছে হ্যাঁ লিখুন 01 0 তো অলরেডি আছে আপনি 0 লিখে মানে বাকিটা লিখুন আপনার নাম্বার লকটা অফ করুন নাম্বার লকটা ক্লিক করুন আপনার কিবোর্ডের নাম্বার লকটা ক্লিক করে তারপর নাম্বারটা হ্যাঁ দিলাম তো ভাই তারপর হচ্ছে না হলে যে F1 F2 এটা নিচে যে শুরু করে এখানে টাইপ করুন ও হ্যাঁ হ্যাঁ বলছি SMS আসুন ভাই ও পুরো একটা কত আনি হচ্ছে তাই নো বলি না হয় আমার আপলোড আর এই যে লেখছে যে হাই আই ডু লাইক টু ডু দিস ফর এভরিওয়ান টু এট আওয়ার হোম where do we আমার ভাই
বাইরে রিকোয়েস্ট মাত্র 4 মিনিট দিছে বাইরে আমার কিছু এই যে আমি কাজ আসে বলছিলাম কোন আসে হ্যাঁ বাইরে কিছু থেকে কাজ আসে খুব একটা পোস্টে আসে আমার তো সবই ডাইরেক্ট করার আছে না আমার এক নক করতে এরপর আমি বলছি ভাই এইখানে কি করব? আচ্ছা ভাই এখানে যেটা করবেন এখানে আপনি যে একটা সিকিউরিটি কোশ্চেন দিবেন সিকিউরিটি কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা আপনি ছাড়া আর কেউ জানবে না এখন আপনি চাইলে এটা করে দিতে পারেন কারণ আমরা সেটা দেখছি এটা আপনার সাথে একটা রিস্ক এটা আমি বললাম আগে মজা করে এটা হচ্ছে সবসময় এটা করবেন সিকিউরিটি কোশ্চেনটা এখানে জাস্ট বাদ দিয়ে আপাতত ব্যাপারটা এখন দিতে হবে এটা দিতে হবে এখন আপনি জাস্ট দিয়ে দেন আপনার যে আপনার প্রথম মানে পেজের নাম বা আপনার চাইল্ডহুড একটা ফ্রেন্ডের নাম এটা মনে রাখা লাগবে আর যেমন আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকারের সমস্যা হয় এই জিনিস চাইবে যে আপনি কি নাম দিতে পারেন হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড আপনার ছোটবেলার নিকনেম কি ছিল দিতে পারেন অথবা আপনার চাইলে কিন্তু এটা মনে রাখা লাগবে মানে এখন যে নামটা দিবে এটা হ্যাঁ হ্যাঁ একদম এক্সাক্ট নামটা আপনার যদি অ্যাকাউন্টটা কোনো কারণে সমস্যা হয় তখন আর কি এটা তুমি কিন্তু একটা অফ করে এটা করে করতে হবে আরে না না এটা বললাম আর কি মজা করে তাহলে এই আপনারটা কাজ মোটামুটি হয়ে গেছে এবার আপনার জাস্ট ইউজ করা বাকি আচ্ছা ওই যে ওই ভাইয়া যে এডুকেশন তারপরে ই গুলো বললো ওইটা কোন এটা জায়গায়? ভাই আপনি প্রোফাইলে যাবেন যদি অ্যামাজন এমএ ক্লিক করেন এখানে দেন প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইল এখানে আসবে সবগুলো হ্যাঁ এই যেগুলো এখানে আপনি জানেন আই এম এ ফ্রিল্যান্সার হ্যাঁ এগুলো তো আপনি মনে করতে পারবেন দেখতে তো আপনি মনে হয় বাকিদের সুযোগ দেন আমাদের বাকি যাদের প্রবলেম তাদের করুক নাকি সরি বাকিরা করুক নাকি আপনি হ্যাঁ, হ্যাঁ, দেখছেন মনে হয় জি অফ ভাই করে দিন আপনারা কি কাজটা পাইছেন
আচ্ছা সবাই কি খুলতেছেন? এখানে গেলেন কেন? হ্যালো? হ্যালো? জি ভাইয়া, কতদূর? সবার কি ঘুম হয়ে গেছে? কি কতদূর রেডি? ভাই একজন স্ক্রিন শেয়ার দিয়ে করুন না, তাহলে তো আমরা বারবার গিয়ে দেখতে আচ্ছা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। একজন তো স্ক্রিন শেয়ার দিতে বললো, বাদ বাকিরা স্ক্রিন শেয়ার করেন, একটু ঘুরে দেন তাহলে হেল্প করবে। আমরা ভাইয়া ওই যে ইয়া খোলা অ্যাকাউন্ট খোলাটা হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট করো। আমি তো করতে চাই, আমি একটু মাঝে মাঝে আসতে পারি। না ভাইয়া আবার ইগের যে যারা রেডি করতে বলছেন রেডি করেছি শুনতে পাচ্ছেন? জি ইগের ওটা রেডি করছি, এখন দেখবেন বললেন আমি আচ্ছা আচ্ছা ভাইয়া কি কি দেখাইলো সব কমপ্লিট করে সেটিং এ যান আগে। এটা কমপ্লিট হয়েছে, পাশে প্রোফাইল আর এটাকে যে চলতেছে এটা করলাম, তারপর আচ্ছা এখন সেট করলাম, ওইগুলো কমপ্লিট করেন। আচ্ছা নিচে এডুকেশন আর এটা সার্টিফিকেশনটা অ্যাড করুন। এখানে টাইটেলটা কি দিবে? কোনটা? যে টাইটেল ভাইয়া, টাইটেল টাইটেল বলতে কোন টাইটেল? উপরে একদম যেটা না, এই যে টাইটেল এটা কি অ্যাসোসিয়েট দিব নাকি সার্টিফিকেট? দেন একটা কিছু দিয়ে সার্টিফিকেট এগুলা কেউ দেখবে না, ওরা এগুলা ই করে দেখবে না। এটা কি দিয়ে দেবে? দেন আপনার কিছু দিয়ে করে না। কি দিব ভাইয়া? কাজটা হলো করতে চাইতেছি না, কারণ হলো কয়েকটা একটু নতুন। এই অক্টোবর মাসে আজকে মনে পড়ছে এখন। আমার গত বায়ারও যেটা নক দিছিল কিছুদিন আগে, প্রায় এক সপ্তাহ আগে, ওইটাও অক্টোবরে ছিল। অক্টোবর না, ওইটা সেপ্টেম্বরের লাস্টের দিকে ছিল, 20 তারিখে এমন অ্যাকাউন্ট। আমার ইটা হলো আনকমন তো, এই জন্য নতুনটা সব মনে হচ্ছে আপলোড দিয়ে দেওয়া চলে এসেছে। এখন বললো মেসেজ দিতে হবে, এরপরে কন্ট্যাক্ট করে সার্টিফিকেট অফ ওয়ার্ক এখানে কি দিবে? এই যে আপনি যেটা দিবেন ওইটা হ্যাঁ ওটা নিচেরটা সার্টিফিকেট ফর্ম। নকটাই শুনতে হচ্ছে। জি ভাই শুনতে পাচ্ছি ভাই। ওই কাজটা করতে হলে আমি তো নিচে একদম শুরুতে লিখে দিই যে আমাকে কাজ করার অপশন একবার দিবেন, মেসেজ দিবেন, ঠিক আছে? জি ভাই আপনি এটা লিখবেন হচ্ছে প্লিজ কন্টাক্ট মি বিফোর প্লেসিং ইন অর্ডার। তাহলে ভাই সরাসরি অর্ডার করবে না, অর্ডার কনফার্ম করে
বলেছেন যে ইন্ডিয়ান ক্লায়েন্ট যেগুলো এগুলো একদম সরল মানে ওরা প্রেজেন্ট করে ওরা ধরেন আপনার কাজ হচ্ছে $50, ওরা কি করবে ইচ্ছা করে $5 অর্ডার করে দিবে, $10 অর্ডার করে দিবে। তাহলে কি হয় যে মানে যে সেলার থাকে সে না পারে ক্যান্সেল করতে, না পারে মানে সে কিন্তু করাই লাগে। আমি এরকম অনেক করি, কারণ ভাই ক্যান্সেলেশন রেট বেড়ে যাবে, ওইটা এই দিকে নিতে চায়। সেক্ষেত্রে আপনি যদি লিখে দেন যে কন্ট্যাক্ট করার জন্য, সেক্ষেত্রে ভাই একদম অনেক কমিশন 90% কমিশন, 10% হয়তো একদম। এখন হলো কি আমি যেটা পারবো এটা ওনার সাথে আমি ডিসকাস করতে পারবো যে আমি দিতে পারবো। জি জি। আর ভাই এটা ভাই যদি আপনি এটা করেন এটা অনেক বেড়ে যায় ভাই। আমি কি বলবো ভাই, আপনার এই যে এটা বেড়ে যায়, কি বলে আপনার যে প্রাইসিংটা অনেক বেড়ে যায়। আপনি আপন কি আপনি এত করবেন, আপনি আমার ভাই অক্টোবরের জানুয়ারি কত আসছে, অলরেডি আমার কত তারিখ, 5 তারিখ না আসছে আমার, আসছে আমার আসছে 560, মানে অক্টোবরে, মানে জাস্ট 5 দিনে। তো এটা হচ্ছে ভাই একমাত্র ওই যে ওই ডিসকাশনের জন্য। আপনি আপনি মানে আমার যে কাজগুলো ধরেন মানে হিসাবে $10 করে হয়, সে $50 হয়, এটা আমি $50টাকে $150 নিই, $200 নিই। সেটা আপনি যখন কথা বলতে পারবেন মানে, আর যদি আপনি অর্ডার দিয়ে দেন সরাসরি তাহলে এটা হয়। হ্যাঁ হ্যাঁ এই অ্যাকাউন্টটা একদম নিউ, এটা মুম্বাই নিয়ে দেখলাম মেটা জুনে মেনে জুনে দেখলাম। আসলে একবার যদি কেউ কাজ করা শুরু করে একটা কি তারা টাকা লাগে না। সেটাই হ্যাঁ সেটাই, এটা আমার মানে র্যাঙ্ক কমে গেছে তো এই জন্য মানে ভালোই করতেছে। আশা করি যে সবাই একটা করে কাজ করতে পারবে, একটা করে কাজ করতে পারলে 8 টাকা লাগবে। আমার তো খালি ভাব দেয়, আমি তো মনে করি যে বাইরে পড়াইতে পারি না, ঠিক আছে বাইরে আমার উপর রাখতে আর চলে যায় ভাই দুইটা। ভাই আমার ওই দিন আমার একটা বায়ার, ওই দিন একটা বায়ার একটা মেসেজ দিয়েছিল ভাই, কানাডা উনি মানে আমাকে বলছে আর কি আমাকে এই কাজ করতে লাগবে, আমার $40 আর কি মানে আমার বাজেট। পরে এখানে ধরেন আমি বেসিক্যালি হচ্ছে ইলাস্ট্রেশন করি, সো এখানে আমি মানে বেসিক্যালি যেটা করি ক্যারেক্টার বেসড করি। সো ওনারটা যেটা ছিল একদম ইজি ক্যারেক্টার ছিল। সো এখানে আমি ছবিটা নেওয়ার পরে আমি গুনছি এসে হচ্ছে এখানে 15টা ক্যারেক্টার ছিল সব মিলিয়ে। যে 15টা ক্যারেক্টার হিসেবে ধরেন আমার মানে হিসেবে ধরেন $20 করে আমি চার্জ করছি। তো এই হিসেবে কিন্তু যদি অর্ডার করলে কিন্তু আমার রেট হচ্ছে 10, 20 আর 40, তাহলে $40 অর্ডার করে দিলে কিন্তু আমি কত লাগে না, আমি কত করছি $300 করছি। তো এরকম করতে পারেন তাহলে ভাই লাস্ট মান্থে এটা আমার কাছ থেকে মনে হয় উনি যেভাবে বললো যে কোম্পানির জন্য নেবেন, কথাটা এমন আছে যদি আমি ই করি ক্যান্সেল করি যে হাই আমি আপনাদের সংস্থা থেকে আমাদের সংস্থার জন্য একটু করতে চাই, কি করতে চাই, ঠিক আছে আমাদের সংস্থার জন্য যদি করে তাহলে তো একটার ভিতরে তো একটু কথা ওনার যদি সবাই চেঞ্জ করতে হয় তাহলে তো সবার নাম বসাতে হবে, একটা তৈরি করে ওটা শুধু নাম দেওয়া হবে, ওগুলো একই হবে মোটামুটি সব এক ডিজাইন এক ক্লিয়ার, ঠিক আছে। এক্ষেত্রে ভাই সুবিধা হবে আপনার জন্য, কোথায় গেলে মানে প্রথমবার স্পষ্ট করলে হবে কোনগুলো এমনি হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওই এটা আমার যে রেটটা দেওয়া আছে $15 করে দিতে 50 ভিতরে 15 ওইটা যদি হয় যে ও যদি আমাকে বলে যে না আমি একটা থেকে দিতে পারি, যদি বলে যে না 10টা 20টা প্রায় জি ভাইয়া, এই যে কিউজ আছে ভাইয়া ওরা একটা করে ব্যাপার তবে আমার প্রথম যে ব্যাপারটা ছিল পাকিস্তানি, ঠিক আছে আমার খুব কষ্ট লাগছে। ও বলছে যে এক পাকিস্তানি ছিল একটা, তার আগে যেটা ছিল সেটা নিয়ে নেয় $3। ও $20 একটা কাজ করাইছে, ঠিক আছে তো আমাকে বলে না যে দুইটা করে দিতে হবে, বলছে কি একটা করাইছে করাইতে পার বলে কি 2 মিনিট জব, 2 মিনিট জব, 2 মিনিট জব মানে বলে যে চেঞ্জ করে দেন, একটা এরকম বানাই দেন একটা এরকম বানাই দেন, ঠিক আছে বাপরে। এটা ছিল আমার প্রথম, ঠিক আছে আমার কাটাতে কাটাতে তো মেরে ফেলেছি আর প্রথম বলেনি না বলতে যেমন। ঠিক ভাই অনেক কষ্ট লাগে আসলে। আমার রিভিউটা পর্যন্ত দেয় নাই, না দিয়ে পড়াইছে পরের প্রত্যেকটা ভাই রিভিউ দিত।
আচ্ছা আজকে আপনাদের অ্যাকাউন্ট গুলো আর আমি কি করতে চাইছিলাম, আপনারা যদি গিফট রেডি করতে পারেন নাই তাহলে আমি আর কি বলবো বলেন। সবার কি অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে? গিফট একদম রেডি করছে কিন্তু এই যে ইস্যু আর কি যদি আমরা পাবলিশ করে দিই চলে, গিফটটা দেখান কি অবস্থা আছে কি। এদিকে আমি লিখে দিচ্ছি দেখেন, তো দিলাম এখানে ডিজিটাল মার্কেটিং প্রচুর পাবে, নিচেটা হলো আইসিটি ডিভিশন। দেখি ভাইয়ের 26 মিনিট আগে মেসেজ দিয়েছে, ভাইয়ের তো আমি এখন দেখ একদিকে দিয়ে হবে নাকি? হ্যাঁ অ্যাড দিয়ে দেব। বেশ ওইখানে কিছু একটা ভুল করতেছে না, এখানে কি কি চাইছে দেখেন। এখানে আপনার নামটা ভুল হয়েছে। আপনার মানে এখানে দেখেন স্ক্রল ডাউন করে নিচে নামটা আসবে, পুলিশের নামটা হ্যাঁ এখানে আসে না। যে ইউসিএপি আসছে, যেটা ভাই পেন্ডিং এটা ভাই হবে না, এটা আপনার একটা ভেরিফাইড একটা পুলিশের নাম দেন। আপনি কোন ইউনিভার্সিটি যেটা আছে ওটার নাম কি? এটা ভাই তাহলে পুরো নামটা দেন, না এটা আসবে না। পেন্ডিং না, এটা পেন্ডিংই থাকবে, আসবে না, এটা আসবে না। এটা আর শো করবে না নরমাল কারো কাছে। এটা একটা মানে যে একটা ভার্সিটি বা যেটা যেখানে করে ওইটার আপনার ফুল নামটা যেটা আসে আর কি। জি জি জি। না এটা নাই, এটা নাই, অন্য যেটা আছে না এটার বদলে অন্য কি নাম আছে সেটা লাগে। ওটি যা লাগে এছাড়া তো আর কিছু হয় না। এটা আপনার ভাই এটা মানে এটা যেই নামটা মানে লেজিট মানে সবাই চিনে এরকম, মানে এটা মনে হয় আপনি u.c. এরকম কিছু ডট আছে তাহলে এটা আপাতত স্কিপ করেন, এটা এখন দেওয়া যাবে না, এটা দিলেও পেন্ডিং থাকবে, এটা কখনো আর তাহলে অন্য কোনো নাম দিয়ে দিবি? হ্যাঁ অন্য নাম দিতে পারেন, যদি তিন সময় চায় না তবু দেবেন নাম দিতে পারেন, অথবা আপনার স্কুলের নাম দিয়ে দেন সমস্যা নেই। স্কুল বা কলেজের নাম যেটা মানে ফেমাস মানে মানুষ মানে এটা নরমালি আসবেই আসছে। লিখেন পুরো নামটা লিখুন। আচ্ছা এটা হবে না অ্যাকচুয়ালি, পেন্ডিং যেগুলো থাকে এগুলোর পরে হয়। ন্যাশনাল ইউনিভার্সিটি তাহলে আপনি পলিটেকনিক্যাল দিতে পারেন, পলিটেকনিক্যাল দিতে যেটা আসলে পলিটেকনিক্যাল দিতে কিছু একটা করবেন তাহলে হয়ে যায় বাংলাদেশে। ভাই বানানটা হয় নাই। পলিটেকনিক্যাল দেন দেখেন কি আসবে, COLY HLY ECH। আচ্ছা তাহলে ভাই ডাবল কি করে রাখবেন, এটা হবে না। হ্যাঁ আপনি কোন একটা পান বা এবং পরে দেখেন যে কোনটা যদি এটা হয় আর কি তাহলে এটা পেন্ডিং থাকবে নাই খুব সমস্যা নেই। জি জি জি। এখন তো এখানে আর কোনো কাজ নেই। এখন আমাদের যে গিফট ক্রিয়েট করা লাগবে এটা তো ভাই আমাদের পার্সোনাল রেডি করা আছে। আরে মানে কিছু ভাইয়ের মনে ছিল মনে হয় গার্জিয়ান ছিল এটা। তাহলে আমরা দেখি সবাই।
ভাই হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন যে রেডি করে রাখতে দেখবেন, দেখার পরে আর কি সিদ্ধান্ত নেবেন যে কি করবো কিনা। আমি দেখাই। আগে গিয়ে ইনস্টল দেখাবো। দেখতে পাচ্ছেন কিছু? না কিছু দেখতে পাচ্ছি, আপনারা কি করছেন? শেয়ারের অপশন আসছে কিন্তু শেয়ার তো হচ্ছে না। না ভাই আমরা দেখতে পাচ্ছি শেয়ারে ক্লিক করেন না ভাই শেয়ারের অপশনটা তো কাজ করতেছে না। আচ্ছা চলবে। এটা এটা সাইজ কত আছে? সাইজ হলো মেবি 2048 বাই 1500। আপনি এটা ই করেন, এডিট করে 550 দেন। ভাই আপনার কাছে ফরওয়ার্ড ভাই ভাই আমি বলি এটা হচ্ছে ভাই 2130 বাই 1230 দিবেন সবাই, এটা ভাই একদম পারফেক্ট সাইজ। কারণ হচ্ছে আপনার এই সাইজটাকে 3 গুণ করে দেয় আর কি, তাহলে এটা একটা বেটার সাইজ আসে। 2130 বাই 1230 লিখে রাখতে পারেন, এটা ভালো সাইজ। 2130 বাই 1230 এটা মানে সাইজটা। ভাই আপনি তো বলছেন এটা কি ফটোশপ করতে হয়? জি আপনি ফটোশপ করতে পারেন, ইলাস্ট্রেটর করতে পারেন। ফটোশপ যে করবেন এটা একদম সাইজটা এইখানে। হ্যাঁ ওয়াইডটা দিবেন 21 আর হাইট দিবেন 20 আর 20 আর এই যে সব কিছু জি জি রেজোলিউশন 300 রাখতে পারেন, সমস্যা নেই। এটা যেটা দরকার দিলে সমস্যা নেই। না এখানে আপনি এটা আপনার 5 এমবি বেশি হয়ে গেছে, আপনি এটা কমাতে হবে। হ্যাঁ আপনি এটা 150 করে দেন, 150 করে দেন। না এটা নাই, যে এটা রেজোলিউশন 150 করে দেন, নাহলে যদি 5 এমবি বেশি হলে হবে না। না 1530 না, হ্যাঁ এটা 1230 আর রেজোলিউশন 150। ডিগ্রি বেস্ট সুন্দর হয়েছে প্রোডাক্টে। মডেল আছে দুটো অর্ডার করতে আমার কি ইংরেজি দাও নাই, তাও কোনো কাজ আপনাদের তো মনে হয় কি করে পড়া একটু না দেয় না হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন দিতে হবে, ওটা স্যার আপনি কাজ করবে না। আপনি একটা নিউজ থেকে অপটিমাইজ করেন। আচ্ছা আচ্ছা এক মিনিট দেখে নেই প্রপার্টিসে গিয়ে কমপ্লিট করছে ইমেল সেটা এইচটিএমএল এর জন্য চাই, এটা তো টাইটেল বলো না। আপনি পুরো টাইটেলটা এখানে কমপ্লিট দিয়ে দিবেন, আপনি সেই গিগের যে টাইটেলটা দিবেন ওই পুরোটা এখানে দিবেন। আপনি এটা আপনার গিগ ইনফরমেশনটা অফ করেন। বাবা আমার যাচ্ছে তো I will do বা I will create বা তোমারটা নিয়ে যাবো হ্যাঁ ওটাই আপনি দিয়ে দিবেন। আপনাদের বলছিলাম আপনারা এমন করে দেখেন যাতে HTML টা না আসে, গিগটা যাতে
HTML লিখবো না না, আপনি HTML-টা হলো আপনি ডেসক্রিপশনে বোঝাবেন এখানে। হ্যাঁ, I will do I will create হ্যাঁ, করতে পারেন। এই জন্যই কারণ আপনার যখন HTML ইমেজ দিবেন HTML ইমেজের পুরো একটা কিওয়ার্ড হয়ে যায় ওইখানে যে র্যাঙ্ক ফুল ট্রাই দেবো না? হ্যাঁ হ্যাঁ পুরোটা। আপনারা আরেকটু দেখে নিই, একবারে করেন, আমি একটু দেখে নিই। শুধু টাইটেলে দিলে তো হবে না, সব জায়গায় দিতে হবে। Basic standard. ওইখানে তো বল করতে পারবে না। আপনার তো করবো না, এখানে জাস্ট আচ্ছা, আমার মনে হয় যে লাস্টে যেটা লিখছে এটা মনে হয় এত কিছু নিবে না, আপনি দিয়ে দেখেন তো, দিকে দিয়ে কি করেন লেখা শুরু করেন। আমার মনে হয় না যে লাস্টে যেটা দিচ্ছেন না, ওই যে লাস্টে করে কন্ট্যাক্ট ডিটেইলস ওয়ান ক্লিকেবল, এখানে কতটা নেয় সংখ্যা দেখতে হবে কতবার। তো আপনি লিখে দেখেন, যদি না নেয় ঠিক আছে, তাহলে সব জায়গা আপনি মিন করে ছোট করে নিয়ে যদি বাদ দেওয়া যায়। পরে এটা আর নিচে জানি একটু দেখে নিই, নিচে ডিসক্রিপশন তো ছোট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এরপর আপনি বাইরের কাছে কি কি চাবেন এগুলো লেখছে। ডেসক্রিপশন গুলো আমি কয়েকটা করে দেখছি, মানে আরো কিছু আমি নিজে একটা বলেছিলাম। আচ্ছা, বাইরের কাছে কি চাবেন সেটা রেডি করছেন। এই যে ফাক না এটা তো সুন্দর হয়েছে। আর বাইরের কাছে কি কি চাবেন এগুলো রেডি করছেন। বাইরের কাছে দেখো এখানে ব্যাংক ইনফরমেশন, এরপর আপনার ডিটেইলস দেখো আপনি দেখেন আপনি বাইরে ছবি চেতে পারেন, লোগো চেতে পারেন, ম্যানেজ করতে পারেন। যদি লিখে দেই যে মানে এরকম ভাবে যে জানা বলতে এটা পাওয়ার জন্য সবসময় প্রোভাইড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি এক জায়গায় লেখা হবে অপশন পাবেন, যেখানে আপনি বলা হবে যে কি এটা লেখা আছে। We need to provide you all the necessary information. Make the project more effective, like photos, details, information. আচ্ছা, আপনি লিখা দিয়ে দেন, সমস্যা নেই। স্যার এটা কি হবে? হ্যাঁ ভাই হবে, আমি একটা মেসেজ করে দিচ্ছি, সেটা দিলে হবে। এটা যদি বুঝতে পারবেন যে বাইরে আপনার কি লাগে সেটা, এটা আপনি এইগুলো মেসেজে প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে এগুলো আমি যে ছবি রেটে দেখব। জি ভাই বলেন। ছবিটা হ্যাঁ আপনাদের ঠিক আছে, আপনি ঠিক আছে টাইটেলটা দিয়ে দিন। কমেন্টের মধ্যে ফুল ডেসক্রিপশন দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে।
এই কমেন্টে ফুল ডেসক্রিপশন না দিয়ে কয়েকটা কিওয়ার্ড দেন আর র‍্যাঙ্ক করবেন এতগুলো কি শেয়ার করবেন কিওয়ার্ড জি জি আপনি ধরেন এখান থেকে মানে অতিরিক্ত যদি কিন্তু এখানে একটা র‍্যাঙ্ক করবে না এখানে ধরেন 10টা 5টা কিওয়ার্ড সঠিক নিয়ে নিতে পারে এটা বেটার এতগুলো দিলে র‍্যাঙ্ক করবে তাহলে যে আমার নিচে আছে আপনার যে কিওয়ার্ড বলতে ট্যাগগুলো আছে সেগুলো যদি দিই হ্যাঁ ট্যাগটা দিতে পারেন কিন্তু ডেসক্রিপশন যদি দিবেন তো ডেসক্রিপশনের যে মেইন কিওয়ার্ডগুলো আছে ক্লিকেবল মেইল সিগনেচার করতে পারে বা এইচটিএমএল করতে পারে এই টাইপের যে ট্যাগগুলো না ওই টাইপের গুলো আপনার যে ডিটেইলস যেগুলো আছে ওইগুলোই দিন কপি করে সুন্দর করে টেস্ট করতে পারেন ফুল ইনফরমেশনটা দিয়ে দিতে হবে না না ফুল ইনফরমেশন দিলে তো অবশ্যই র‍্যাঙ্ক করবে না ট্যাগ করে দেবো কেন যে কোনো ট্যাগ আমি আর ট্যাগ মানে বেসিক্যালি 5টা দেন 5টা দিতে পারবেন না না আমি না এটা না আপনার এটা হলো আপনার যে ছবি রিপ্রেজেন্টেশন ট্যাগ আপনি অনেক করে দিতে পারবেন সমস্যা নেই কিন্তু ফাইবারে আপনি পাসওয়ার্ড ট্যাগ দিতে পারবেন এবং ট্যাগগুলো হওয়া লাগবে ছোট ছোট এটা সাইজ হবে 2 ওয়ার্ড এরকম 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের বেশি দিতে পারবেন না এবং 3 ওয়ার্ডটাও ছোট ছোট করে হবে সব ওয়ার্ড সব মিলিয়ে আফসান ভাই আমার আগের দিকটা তো আমি ডিলিট করে দিলাম জি দেন তাহলে একদিন পরে দেন নাকি এটা আজকে দিব পরে ডিলিট করব না না দেরি করে দিন ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে দেরি করে দিন আজকে বিকেলে বলেন না ভাই ডিলিট করে তো আর পারবেন না দেখতে পাবেন এই নামটা শুধু সমস্যা আছে না না এখানে তো কোনো সমস্যা নেই আপনি ডিলি ইনফরমেশনে আপনার যে নামটা এটা দিন তাহলে হবে এটা তো কোনো এখানে আপনি যা ইচ্ছে দেবেন কোনো সমস্যা নেই এই বছর পুরো না এই বছর আমার তো জুলাই মাসে খোলা আমার এখন তো জুলাই মাসে কাজ করে নি আমি আমি কাজ করছি আর ভাইয়া কাজ করে এটাই আর আমার তো জুলাই মাসে খোলা কারণ আমি তো ভাবছিলাম যে এলইডি ফিল্ম কোর্স আর আগে হবে পরে এলইডি কোর্স আর সমস্যা রাসূল ভাই কোডিং এর ব্যাপারে কথা বলছিলাম গতকাল ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের ইয়াহু এবং জিমেইল এর মধ্যে কোনো মানে পার্থক্য আছে কিনা আমি ইয়াহু থেকে জিমেইলে মেইল করতে পারবো অবশ্যই আরেকটা বিষয় আছে যে আমরা যে ক্রোম ইউজ করি ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারে যদি ইয়াহু তে কাজ করলে কি সেম কাজ করা যাবে জিমেইল ইউজ না হ্যাঁ ইয়াহুর যে বিষয়টা এটা হচ্ছে অনেক পুরনো হ্যাঁ ইয়াহু সর্বপ্রথম আসছে বলে আসছে ভাই ইয়াহু যে একটা ইয়াহু কিন্তু খুব বেশি কনভিনিয়েন্ট আপনি সব কাজ করতে পারবেন না ইয়াহু কিন্তু আপনি মানে লাইক ইমেল পাঠাতে পারবেন সবকিছু কিন্তু আপনি মানে ওই যে গুগল যে আপনি যে সুবিধাটা পাই বা জিমেইলে যে সুবিধাটা পাই না ওইটা আমরা পাবো না আর এমনিতে আপনি সব কাজ করতে পারবেন ইয়াহু ধরেন ইয়াহু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর ধরেন জিমেইল হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু আমাদের লাইক এরকম আলাদা ভাই আমার এই
এবার এটা রাখলাম delete করে। আচ্ছা তাহলে কি সবারই অ্যাকাউন্ট খোলা শেষ? যাদের সমস্যা আছে তারা তো আছেই, তারা বাদে। খালিদ ভাই আবার সলিউশনটা হলো নিউ জিমেইল অ্যাকাউন্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, আপনার 3 জন অ্যাকাউন্ট খুলছে। যে আপনার নিউ জিমেল আপনি যেই পিসিতে চালাবেন ওই পিসিতে আপনার মানে আগের যে পিসি ছিল মানে আপনি মানে নরমালি যেই জিমেলটা সিঙ্ক করেন, আমি গতকাল যেমন আপনার ইয়াতে ঢুকলাম দেখলাম আপনার একটা জিমেল বা ইয়াহু সিঙ্ক করার এইভাবে সিঙ্ক যেগুলো করা ছিল না ওইগুলো সিঙ্ক এগুলো আর সিঙ্ক করেন না। নতুন করে যদি হয় থাকে আগেরগুলো থাকলে সমস্যা নেই, বা সিঙ্ক করার ব্যাপার নতুন করে আবার করে মানে সিঙ্ক করে বলতে যে এই ভাইয়ার মানে আপনার মানে ভাইয়ার কি হবে ভাইয়ার যে এটা সিঙ্ক করা না যে ইমেলটা ওই ইমেলটা যাতে কখনো সিঙ্ক না করে আপনার প্রয়োজনীয় ল্যাপটপে, তাহলে হবে। আমরা তো সব জায়গায় সবকিছু করি, মানে একটা পিসি নিতে হবে। সেক্ষেত্রে আপনার আপু লাইক আমার মতে নতুন একটা মানে জিমেল ক্রিয়েট করে আর সবকিছু সেটআপ দিয়ে ওইখানে অ্যাড করলে বেটার হয়। আর সিঙ্ক আগের ইনফরমেশনগুলো দিয়ে নেন। আর ফাইবার ইউজ করতে হলে ওইটা একদম স্বতন্ত্র করা লাগবে। আপনার যে ল্যাপটপ থাকবে না ওইটা ধরেন আপনি একদম স্বতন্ত্র করা লাগবে। যেটা করা লাগবে না আপনি এখানে মানে ওই ফাইবার জাস্ট আপনি ওইটা ডেডিকেট করে দেওয়া লাগবে। আপনার অ্যাকাউন্ট আপনার সবকিছু ওইটাই আপনার, এর ছাড়া কিছু করতে পারবেন না। এক মিনিট আমার এই দেখবেন কি জি দেখান। আপনার এই ইমপ্রেশন কেমন দেখি তো বলেন তো। আমি এটা পাবলিশ করি না, জাস্ট লিখে দিয়েছি। তাহলে আমি যে জিনিসগুলো দেখাইছি ওইগুলো আপনি করেন, বেসিকে স্ট্যান্ডার্ডে কিওয়ার্ডগুলো ইউজ করেন। কেসি এটা পিক্সারে কেমন আছে চলে? হ্যাঁ ঠিক আছে চলবে, সমস্যা নেই। স্যার আমার এক্সাম দিতে বলতেছে বুঝছেন, পাবলিশ করতে পারছি না, এক্সাম দিতে বলছে। তাইলে অপেক্ষা করেন। হ্যাঁ কি এক্সাম? ইংলিশ এক্সাম? জি জি। আচ্ছা আমি ইংলিশ এক্সাম দিয়ে দেবো না, সমস্যা নেই, আপনি আমাকে নম্বর ভাইয়া দিয়ে দিবেন। ভাইয়া একবারে সবারটা দিলে ভালো হয়, একটা দিন যাদের এক্সামে সমস্যা করে একদিন সবাই মিলে জাস্ট ইংলিশ এক্সামটা দিলেই হয়ে যায়। জাস্ট ইংলিশ এক্সামটা দিয়ে সব ধরনের কিছু সব করতে দেয়। ইংলিশে দিয়ে দেবেন, সমস্যা নেই। ওইটাই মানে এই সমস্যাটা সবাই হবে একটু পর, ঠিক আছে? এই যে আজকে অ্যাকাউন্ট করলো 2 দিন পরে সবাই হবে। যারা 2-3টা ক্লিক দিবে এরপর পরে সমস্যা করবে, একসাথে দিলে সব থেকে ভালো হবে। হ্যাঁ রাফসান ভাই, জি বলেন। জি ভাই এখানে আমাকে একটু নেট চিপে একটু দেখা দিলাম। আচ্ছা ঠিক আছে, আগে পারমিশন নিয়ে নেন স্ক্রিন শেয়ার করার। করেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আপনার আপনাকে একটা ইমেল পাঠিয়েছিলাম, পেয়েছিলেন কি? ইমেল দেখতে হবে। একটা কোড পাঠিয়েছিলাম ওই যে গতকালই। কিসের কোড এটা?
ওটা ওই যে একটা ওই এইচটিএমএল কোড কি ইমেল কিন্তু এটা ডার্ক মোড কাজ করতেছে না, মানে প্রবলেম খুঁজে পাচ্ছি না দুইটার মধ্যে কোনো, কিন্তু একটা কাজ করতেছে না। দেখতে হবে কোথায় আছে মেয়ে। আর একটা বিষয় জানার ছিল ভাইয়া, মানে যদি কেউ ডার্ক মোডে করতে বলে সেক্ষেত্রে কি যে যেমন আমি নেট থেকে যেটা কানেক্ট করছি W3 স্কুল থেকে, ওটার মধ্যে একটা অপশন ছিল আপনার যে ওটা হবে না, WT স্কুলে আপনার কাজ করতে কোনো অপশন নেই, আপনি ইউজ করতে পারেন মিডিয়া কুইরিটা ইউজ করতে পারেন। ও বাটন দিয়ে হবে না আর কি? না বাটন হবে না। তাহলে ওইটা অলওয়েজ ডার্ক থাকবে এই তো? হ্যাঁ ডার্কে গেলে ডার্ক হয়ে যাবে, লাইটে গেলে লাইট হবে। ওখানে এটা আপনার যে এটা আপনার মিডিয়া দিয়ে করতে হয়, HTML একটা কোড আছে, আপনি সার্চ দেন ডার্ক মোড, হাউ টু গেট ডার্ক মোড সিগনেচার, ঠিক আছে চলে আসবে। কি থাকবে কি ওই কোনো বাটন থাকবে না এই তো? না না বাটন থাকবে না, বাটন থাকলে তো শুধু যাও করা যাবে। HTML CSS করতে হবে, এটা CSS করতে হবে। আচ্ছা এই বিষয়ে একটু পরে দেখেন একটু। আচ্ছা আচ্ছা ভাই আমি সমস্যা দিলাম। জি দেন। আপনারা গিগ রেডি করে ফেলেন, সামনের দিন আমরা গিগ দিয়ে দিব। ভাই কথা বলার শেষে মাইক্রোফোনটা মিউট। লগইন এ যাবো তো? জি আপনার আগে অ্যাকাউন্ট ছিল তার লগইন। এখানে নিচেটা ক্লিক করে দেন, তাহলে বারবার লগইন করা লাগবে না। আপনি লগইন দিয়ে দেন, তারপর সেভ দিয়ে দেন, তাহলে তো হয়। সেভ দিছিলাম তো এখন দেখাইছি না। আচ্ছা আপনার একটা ভেরিফিকেশন আছে, আপনি এনেবল করেন। না না এখানে এনেবল দরকার নেই, আপনি আইএল ডু সেটেল তাহলে হবে। এই যে তো জি জি জি। আচ্ছা এখন এখন আপনি এখানে এই যে এখানে উপর থেকে দেখেন একটা যে বানরটার নিচে যে একটা দেখেন কলম উপরে উপরে, হ্যাঁ এটা যে তিন নাম্বার নাম্বার 3 ইন্ডিয়ান ট্যাব যে উপরে উপরে হ্যাঁ আপনি জি জি ঠিক আছে জাস্ট আমার ভাইয়া তো বাকি দেখেছিল লাস্ট করা বাকি আছে 20 মিনিট লাগে। ভাইয়া মনে দেখেছিলেন বাকিটা আমার সাথে দেখেছিলেন, আপনি মনে দেখছিলেন না কোনটা নাকি এটা দেখতে হবে আপনাকে? আমরা একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ এই যে জি জি সমস্যা নাই। এইটা ঢুকবো? জি আমি ঢুকে সমস্যা নাই, এগুলো তো ঢুকতে পারে। পাঁচটা দিয়া করি বরাবর। জি আপনি এখানে একটা লোগো বসাতে পারেন অথবা আপনার ব্যানার বসাতে পারেন। এটা লিংক আগে আগে তো রিপ্লেস যাবে না, আপনি এই লিংকের লোগোটা রিপ্লেস করুন, রিপ্লেস করেন পুরো একটা লোগো দিয়ে ছবি ব্যানার দিয়ে এটা দেন, সমস্যা নাই আপনাদের। দেখে আপনি লাইক এডিট লিংকে যে আপনি লিংক করতে পারেন। আপনি ধরেন যে এই আমাদের এই লিংকটা দিবেন, এলইডি যে লিংকটা দিবেন সার্চ দেন গুগলে, দেখেন লিংকটা আসবে। লিংক কোথায় ভাইয়া? এই যে গুগল সার্চ দেন এলইডি লিখতে, তাহলে তো ওয়েবসাইটে চলে আসবে। আচ্ছা ওয়েবসাইটে জি তাহলে মানে এটা কাজটা কি আছে, এই কাজটা কি আপনি এলইডি লিখে সার্চ দিন তো ওয়েবসাইটে চলে আসবে। এলইডি এলইডি লোগো লিখলে তো ভাই ওয়েবসাইট আসবে না, লোগোটা কেটে দেন, জাস্ট এলইডি লিখুন। লোগো কেটে দিব? হ্যাঁ হ্যাঁ
এই যে এখানে ঢুকেন, এখানে লিংকটা ঢুকেন, প্রথম লিংকটা এখন জাস্ট যে কপি করেন, এই একটা লিংকটা কপি করেন, কপি করে পেস্ট করুন। এই লিংকটা কপি করেন, এখানে আপনারা এই করতে পারেন। হ্যাঁ এটা কপি করেন। এখন এটা জাস্ট আপনি এলইডি ক্ষেত্রে দেখতে আপনি ধরেন বাটা করতে চান, আপনার নিজে শপের করতে চান, সেক্ষেত্রে আপনি নিজে শপের লিংকটা দিয়ে দেবেন। এখানে এই যে লিংকটা ঢুকে নিচে হ্যাঁ এটা অ্যাড করুন তাহলে হ্যাঁ স্যার এটা ঠিক আছে ইনসার্ট দেন। ঠিক আছে, যে আপনার লিংক হয়ে গেছে, আপনি এখানে ক্লিক করলে আপনার সরাসরি চলে যাবে। এখন কি 7 এটা তো আপাতত ক্লোজ, এর পরেরটা করতে হবে, পরেরটা ক্লোজ দেন আপাতত। হ্যাঁ এখন আপনি টেক্সট করেন, এখানে টেক্সট দিতে পারেন, চাইলে এখানে আপনি অনুরোধ লিখতে পারেন যে এখানে আবার ছবি দিব। হ্যাঁ এখানে ছবি দিতে পারেন, এখানে দিতে পারেন, ধরেন এখানে তিনটা ছবি দিলেন, ধরেন মানে আমাদের যে এলইডি যে ক্লাস করি এই ক্লাসটার যে একটা ল্যাপটপ পেজ যে ছবি থেকে না স্টুডেন্টরা কাছ থেকে এই ক্লাসটি ছবি দিতে পারেন। তারপর এখানে নিচেটা দিতে পারেন সার্টিফিকেট পেজ ছবি, মানে এলইডি লিংক সার্জন তিনটা ছবি চলে আসবে, এখানে ডাউনলোড করে এখানে করে দিতে পারেন। আচ্ছা বাকিগুলো আমি এটা বড় রাখবো। জি। দেখছিলাম অন্য দিন দেখছি নিচে ইভেন্ট টেকনোলজি কমিউনিকেট গেছিলাম। আজ কোনো সমস্যা আমাকে একটা নোট দিতে পারেন। সার্ভিস সেকশন এর কল করে দিতে হবে। ইমেজ দেখতে দিবেন স্টেবল দ্য পারসন। জি ভাই আমি বলি এটাই কোড জি কপি করেন এটা কপি করবেন। এটা কেটে দেয়, এটা হচ্ছে আপনার ইয়ার আইডি এখন আপনি টেক্সট করতে যান, এখানে না টেক্সট হয়ে যায়, মানে এটা ক্রস করে আপনি এখন কি বলে এটা যে আপনার যে সাবলাইন টেক্সট আছে না ওটা তো আগে শো করা যায় না, আর এখানে একটা টেক্সট ডকুমেন্ট হ্যাঁ ভিতরে ঢোকেন আগে টেক্সট করে আচ্ছা এখন সেই রেজ দেন সেই রেজ ফাইল সেভ এস এখানে আপনি টেক্সটটাকে কেটে হ্যাঁ .html html হ্যাঁ সেভ দিবেন ক্রস করে আচ্ছা যে কোথায় এটা কোথায় আছে শুনুন এটা না আল্লাহ কথা না আপনার টেক্সটের সাথে আপনি বুঝতে পারছেন আপনি কাজ করেন আবার সেভ করেন আবার টেক্সট এই যে হ্যাঁ এটা আপনি ওপেন উইথ দেন ওপেন উইথ সাবলাইন টেক্সট আর সাবলাইন টেক্সট ভাই আপনার আইডি থাকে বা আমার আইডি থাকে তাহলে কাজ করতে পারেন আপনি সরাসরি আপনার ওই উইন্ডোজের সার্চ বক্স থেকে সাবলাইম টেক্সট ওপেন করে ওখানে পেস্ট করতে পারেন। ইনস্টলটা দিয়ে দেন তাহলে দেখা নেই মনে হয় সরাসরি সাবলাইম টেক্সটে আপনি সেভ করতে পারেন, এই প্রয়োজন নেই এই টেক্সট উইন্ডোর প্রয়োজন নেই। সার্চ বক্স আপনার এখানে আসে না, আপনি এটা এখান থেকে লিখে যান, আপনি উইন্ডোজে রানারে যান। সাবলাইনটা মাত্র আসছে মনে হয় একটা সাবলাইনটা একটু যে উইন্ডোজে উইন্ডোজ স্টার্ট মেনু দিবেন, স্টার্ট মেনু এই যে একদম নিচে আমাদের বাম দিকে একদম কর্নারে বামে স্টার্ট মেনু এই নিচে স্টার্ট মেনু গিয়ে আপনি সাবলাইম এই উইন্ডোজে একটা চারটা আপনার ওই আইকন ক্লিক করে ওই কি বলে নিচে মেনুতে নিয়ে আসেন। আচ্ছা আপনি উইন্ডোজে যে বাটন থাকে না কম্পিউটারে ওটাতে প্রেস করতে
নিচে 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 একেবারে নিচেরটা বরাবর। আমি বলি আপনি কি করে হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ সেখান থেকে আপনি আপনার ড্রেসটা নিয়ে আসেন, পিন করে নিতে। এসইউভি সাবলাইম টেক্সট এটা ক্লিক করেন। পিন করে আপনার এই যে পিন করলে কি নন চলে আসবে? পিন করলে আপনি যখন তখন পাবেন এটা আপনি ক্লিক করে পিন পিন টাচ করবেন। ও আচ্ছা আচ্ছা। এখন পেস্ট করে দিন। এই পেস্ট করতে এখান থেকে তো পেস্ট ওটা জাস্ট আপনি ফাইলটা রেখে দিতে পারেন। আপনার যখন ধরেন আপনার হচ্ছে লাইক অনেকগুলো ফাইল আপনি একটার পর একটা একটা করে সাজাবেন, তাহলে সেটা আপনি ফাইলটা লিখে দেখবেন। আপনার ধরেন 100টা ক্লায়েন্ট হলে 100টা ক্লায়েন্ট এগুলো আলাদা করে একটা এক্সেলে রেখে দিবেন তাহলে। কি বিষয় এটা তো আমি মানে পারবো বাকিটা। হ্যাঁ পুরো আসলে কি করছি জি পুরো টাইপ করছি নামটা আচ্ছা ইনগুড হচ্ছে একটা মানে এটা ক্লাউড শেয়ারিং, এটা আপনি গুগল ড্রাইভ যেরকম এরকম। এটা এখানে আপনি ছবিগুলো স্টোরেজ করতে পারবেন, হোস্ট যেটাকে বললাম এটাকে হোস্ট। আপনি এখানে হোস্ট করতে পারবেন ছবিগুলো। আর যদি আমরা হোস্ট করি একবার এটা কখনো ডিলিট করা যাবে না, যদি আমরা চাই মানে নষ্ট হয়ে যাবে ছবি। লাইক এটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে কোন জায়গা ছবি রাখি না ডিলিট করে ডিলিট হয়ে যায় এরকম একটা হোস্ট। সবাই এখানে বেশি এই যে নিউ পোস্ট এখানে কি করব না আপনি এখানে এখানে নাই যে আপনি এখানে আপনি ডাব্লিউ ক্লিক করেন, আপনি একদম ডান দিকে ডাব্লিউ YS20 ডাব্লিউ এখানে জি জি এটা ডান দিকে একটু হ্যাঁ উপরে যে আপনি যে ইমেজ লাস্ট একদম ইমেজ হ্যাঁ এখানে না ইমেজ সেটিংস এর উপর ইমেজ অ্যাবাউট ইমেজ পোস্ট ফেভারিট কমেন্ট তারপর ইমেজ 4 নম্বরের পাশে ইমেজ আছে। এখান থেকে আপনি এই যে এখানে ডাইরেক্ট যে লিংকটা এটা আপনি ক্লিক করতে পারবেন। আপনি ডাইরেক্ট ও কপি করেন যে নিচে 2 নাম্বার যে লিংকটা ডাইরেক্ট লিংক হ্যাঁ এটা কপি করেন। এখন আপনি এই যে সাবজেক্ট টেক্সট এডিট করতে পারবেন যে কোনো যেটা আপনি এডিট করতে চান। ধরেন আপনি এখানে লাইক নিচে কি আছে আমাদের উপরে ধরেন আপনি যে লোগোটা এটা দিতেছেন, লোগোটা আমাদের মানে উপরে আছে কিছু বড় করেন তাহলে আমাদের দেখতে পাবেন সুবিধা সবাই। হ্যাঁ লোগোটা আমাদের উপরে থাকবে। এই যে এটা এই যে ফন্ট সাইজ এটা যেটা এই 11 নম্বর কলামে যেটা টাইপ করব। জি এটা আপনি এখানে এই যে সোর্সের এখানে কিন্তু দিকে দেন ডানে রাখবেন ডানে যান 11 নম্বর দিয়ে হ্যাঁ ডানে যান ডানে যান এখান থেকে দেখেন এই যে এসসিআর এর পরে দেখেন এই যে এটা কি লেখা আছে না এখান থেকে একদম ডানে এশিয়ান আর্টিশন যে পিন এই পর্যন্ত এখানে পেস্ট করেন এটা থাকুক পেস্ট করেন হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। এখন আপনি সেভ কন্ট্রোল এস দিয়ে সেভ দিন। আচ্ছা খালেদ ভাই জি ভাইয়া আপনার যে ইনগুলো তো আমাদের নিজেদের ছবি আপলোড করে তারপরে করতে হবে না? জি আমাদের নিজেদের ছবি আপলোড করে আমরা করব নিজেদের ছবি বা লোগো। এই যে এটা সেভ দিয়ে দেন, আপনি সেভ দিয়ে দেন কন্ট্রোল এস দিলে এটা আসবে। হ্যাঁ এটা সেভ দিয়ে নাম দেন যে কোনটা নাম দেন আর এটা ডেস্কটপে সেভ করেন আপাতত। হ্যাঁ এখানে কি আপনার সেভ এর লোকেশন চেঞ্জ করা যাবে? হ্যাঁ অবশ্যই এটা আপনি নরমালি সেটিং থেকে চেঞ্জ করতে পারবেন। আর ইয়া করতে লাইক মানে নরমালি ক্লিক করতে চান তাহলে আপনি দিতে পারবেন। আর দেখছেন যেভাবে আপনি এমবি দিয়ে চেক করবেন না এটাই এমএটা দিতে ডাবল ক্লিক করেন
সেটা আবার যাচ্ছে কেন আপনার এটা ইনস্টল হয় নাই ভালো করে একটা কাজ করা লাগবে আপনার এটাকে কি করতে এটাকে কাটা এটা ওপেন হইতে ওপেন হইতে আপনি এটা যে গুগল এটা দুই নাম্বারটা এই যে দেখেন চলে আসছে তো আপনি এখানে ছবি বদলে আপনি এনিথিং এখানে লাইক আপলোড আপনি পুরো যাই ক্লিক করবেন যাই রাখবেন ওটা ডিরেক্টলি টেক্সট দিয়ে দিবেন আপনি আপনার ছবি দিতে পারেন আপনার মেলের যে লোগো দিতে পারেন এনিথিং তো ব্যানার যে দেখছেন এই যে ব্যানার আপনি একটা গুগল একটা ব্যানার যাই কিছু সব দিতে পারেন এরকম ভাবে কি আমি ছবিটা জি অ্যাড ইমেজ না 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 করবো আর কি আমরা গিকটা পাবলিশ করবো লাগাই দিবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ওই যে ক্যানভা তো আমাদের ছোট বন্ধু হ্যাঁ আমার মতে আপনারা সবাই যদি এই ফটোশপ যদি কষ্ট করে শেখেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে লাভ হবে ক্যানভাটা না শিখে কিন্তু এটা লাইক খুব বেশি লাইক মানে চাইল্ডিশ সফটওয়্যার মানে সবকিছু আপনাকে করে দেবে আপনারা যদি ফটোশপটা শেখেন আপনাদের পরে